হ্যালো বন্ধুগণ, আবারও আসলাম তোমাদের সামনে একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে গুয়াহাটি গিয়েছিলাম আমরা, ওই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখানে আমরা যাচ্ছি হচ্ছে উমানন্দ টেম্পলে। তো এখানে আমরা আছি ক্রুজ বলে যেটাকে, ছোট ছোট জাহাজ টাইপের আর কি, ওইগুলোর মধ্যে বসে আছি। তো ব্রহ্মপুত্র নদের উপর দিয়ে আমরা যাচ্ছি। তো চলো এবারে দেখা যাক উমানন্দ মন্দিরটা কেমন সুন্দর, তোমাদেরকেও ঘুরিয়ে দেখাবো। তো চলো সাথে থাকো। আর এখানে আমার হাজব্যান্ড আমাকে কি দেখাচ্ছিল, তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম আর কি। আর এখানে বিশ্বাস করো খুব সুন্দর বাতাস লাগছিল আর কি, বাতাসটা এত ভালো ছিল কি বলবো, মানে বোঝানোর মতো না। আর যখনই আমাদের জাহাজটা ঘুরে গেছে একটু, তারপর দেখি বাতাসটা অনেকটা কম লাগছিল। আগে বাতাসটা খুব বেশি, মানে বাতাস লাগছিল আর কি। তো এখানে পেছন দিকটা দেখো, এই যে জলগুলা আর এই যে ন্যাচারাল বিউটি যেগুলা, ওইগুলো দেখো খুব সুন্দর লাগছিল। তো বসে বসে ওইগুলো দেখছিলাম আমরা। আর আরও অনেক অনেক নৌকাও আছে, তারপর তোমার লঞ্চ টাইপেরও আছে, তারপর ওই জাহাজ টাইপেরও আছে। তো যে যেটাতে করে ইচ্ছে যাচ্ছে আর কি। আর আমার মেয়ের অবস্থা দেখো, এখানে মানে ভিতরে একটা রেস্টুরেন্ট টাইপেরও ছিল, এখানে মানুষ টেবিল চেয়ারও ছিল, এখানে মানুষ বসে, প্লাস যারা যারা কিছু খাওয়ার ইচ্ছে হয় এখানে সামনে অর্ডার দেওয়ারও আছে, ক্যান্টিন টাইপের আছে, ওইখানে নিয়ে খেতেও পারবে বসে বসে। তো এখানে ও টেবিলের উপরে শুয়ে আছে দেখো, গ্লাস টাস পরে। আর এখানে ওই দেখো ভিউগুলো কি অসাধারণ লাগছিল দেখতে, খুবই সুন্দর লাগছিল সত্যি কথা বলতে। আর সবাই বসে আছে এরকম আমাদের মতো অপেক্ষায়, কখন যাবে আর কখন মন্দিরটা দেখবে আর কি, সব আমাদের মতো অপেক্ষায় আছে। তো সত্যি কথা ভালো লাগছিল। তো তোমরাও দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে, আশা করি তোমাদেরও ভালো লাগবে আমাদের মতো। আর গুয়াহাটিতে কে কে গেছো আর উমানন্দ টেম্পলে কে কে গেছো, অবশ্যই এক্সপিরিয়েন্স শেয়ার করবে আমার সাথে, কমেন্ট করে জানাবে। আমি শুধু তোমাদের সামনে একাই বক বক করি, তোমরা কিছুই কমেন্ট করো না, নাহলে তো এই উৎসাহটা পাই না না। তো ভিডিও ভালো হোক বা খারাপ হোক, কমেন্টে জানাবে যে ভিডিও কেমন হচ্ছে বা কী হচ্ছে। তো চলো যেতে থাকি। আর এখানে ওই যে নিচে ভিডিওটা দিয়েছি দেখো, খুব সুন্দর বাতাস লাগছিল ভিডিওটাতে। আর উপরের ভিডিওটাতে আমাদের জাহাজটা ঘুরিয়ে নিয়েছে, তার জন্য বাতাস তেমন একটা লাগছিল না, কিন্তু ভিউজটা দেখতে অনেকটাই ভালো লাগছিল। এই ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে ওই যে দেখো রোপওয়ে আছে, রোপওয়েটা দিয়েও মানুষ যাচ্ছে আর কি, অনেকেই যাচ্ছে। তো আমি বলেছি না, আমরা ওইখানে জাহাজ দিয়ে যাব, তো ভিউজগুলো দেখতে অনেকটা ভালো লাগবে। আর এই যে মানে বাতাসটা যে দিচ্ছিল, বাতাসটাও খুব মিষ্টি বাতাস ছিল। তো সব মিলিয়ে খুবই ভালো লাগছিল আর কি। তো এখানে যে জঙ্গল টাইপের একটা জায়গা দেখতে পাচ্ছ, আইল্যান্ড টাইপের, তো এটাই হচ্ছে উমানন্দ মন্দির। আর ব্রহ্মপুত্রটা হচ্ছে কিন্তু মেল, ফিমেল না অ্যাকচুয়ালি। তো ফিমেল হলে বলি আমরা নদী, আর মেল হওয়ার জন্য ব্রহ্মপুত্রটাকে আমরা নদ বলে থাকি। তো এটা আমরা ছোটোবেলায় পড়েছিলাম আর কি, শিখেছিলাম। তো এখানে দেখো এসে গেছি আমরা উমানন্দ টেম্পলে। তো এখানে উপর দিয়ে সিঁড়ি দিয়ে যাচ্ছিলাম আর কি আমার মেয়েকে নিয়ে। আমার মেয়ে নতুন হাঁটা শিখেছিল, টুকুস টুকুস করে হাঁটছিল আর কি। তো দেখো এখানে সিঁড়ি দিয়ে উঠছিলাম। তো এখানে দেখো সিঁড়ি দিয়ে উঠছিলাম, আর সাইড ভিউগুলো দেখো অনেকটাই সুন্দর। তারপর আমরা ভিতরে ঢুকে যাচ্ছি এখন মন্দিরের ভিতরে। তো মন্দিরে অনেকটাই লাইন ছিল, পুজো দিয়েছিলাম, কিন্তু পুজোর ফুল ভিডিওটা আমি উঠাতে পারিনি, কারণ হচ্ছে গিয়ে মেয়েকে নিয়ে সম্ভব হয়। তারপর এখানে এসে গেলাম গুয়াহাটি একোল্যান্ডে ওয়াটার পার্কে। তো এখানে দেখো আমার অবস্থা, বুড়ো বয়সে ভীমরতি ধরেছে আমার। তো দেখতে পাচ্ছ অনেকটাই গরমের জন্য অনেকটাই মজার এই জায়গাটা, সবাই মিলে টাইম স্পেন্ড করতে পারো, ফ্যামিলির সাথেও আসতে পারো, বা হাজব্যান্ড ওয়াইফও আসতে পারো, বাচ্চাদের নিয়েও আসতে পারো, অনেক মজার জায়গা একটা। আর এই গরমের সিজনে তো খুবই খুবই মজার। তো একটা কথা বলে রাখি, সবাই বলে যে জলগুলো ভালো না, কিন্তু জলগুলো কন্টিনিউ ফিল্টারিং হচ্ছে, তো তার জন্য কোনো প্রবলেম নেই, স্কিনেও কোনো প্রবলেম হয় না। অনেকে বলে যে স্কিন পুরো কালো হয়ে যায়, তার কোনো সমস্যা নেই, স্কিনেও কোনো প্রবলেম হয় না, তোমরা আসতে পারো, অনেকটাই ভালো জায়গা। আর এখানে তো আমার মেয়ে খুব এনজয় করছিল। এই যে জলটা এতটুকু বেশি নেই, হাঁটুর নিচ অব্দি জল আছে, তার জন্য তো ওরও অত কষ্ট হয়নি, আর আমাদেরও ভীষণ এনজয় হয়েছে। তো তোমরা দেখতে থাকো ফুল ভিডিও, তো তোমরা বুঝতে পারবে নিশ্চয়ই।
তো এখানে আমার হাজব্যান্ডকে দেখো একদম ফুল এনজয় নিচ্ছিল, আর এখানে দেখো শাহরুখ খানের পোজ দিচ্ছিল, উপর থেকে জল পড়বে দেখবে, এই যে জল পড়েছে দেখেছো একসাথে। তো গ্লাসটা খুলে গেছিলো আর কি, তারপর আবার যাই হোক লাগিয়েছে। আর এখানে আমিও দাঁড়িয়েছিলাম, আমার মেয়ে ভীষণ ভয় পেয়ে গেছে ও জল পড়ার সাথে সাথে, তো আমি ওকে নিয়ে চলে এসেছি। জানি না ভিডিওতে দিয়েছি কি না, যদি দেই অবশ্যই দেখতে পাবে। আর এখানে দেখো এইখানে জায়গাটা অনেকটা মজার জায়গা আছে। আর ওই যে বড়টাতে আমি উঠেছিলাম, আমার হাজব্যান্ড বলে নাকি আমি নাকি হিপ্পো টাইপের, তো আমি যে উপর থেকে পড়েছি অনেকটাই নাকি উপরে জল উঠে গেছে, তার জন্য আমাকে নিয়ে হাসাহাসি করছিল। তারপর আমি আর উঠিনি লজ্জা পেয়ে। জানি না আমি নিজেকে এতটা তো মোটা ভাবি না আর কি। যাই হোক, আমাকে কমেন্ট করে যেহেতু হয়তো হতে পারি, তোমরাও সবাই কমেন্টে জানাবে আমি কি ভীষণ মোটা নাকি, সত্যি কথা বলবে কিন্তু কমেন্ট করে জানাবে। আর এখানে দেখো আমার মেয়েকে নিয়ে অত নিচে দাঁড়াতে পারছে না, যাই হোক তবু এনজয় করছিল। আর ওর ড্রেসটা দেখো, পাকা বুড়িটার ড্রেসটা দেখো একবার। তো সামার ডেজ এখানে অনেকটাই এনজয় করলাম এই আমাদের একোল্যান্ডে। তো আমার মেয়েও অনেক এনজয় করেছে। অ্যাকচুয়ালি ওদের বাচ্চাদের জন্য এরকম ওয়াটার পার্ক হলে খুব ভালো হয়, গরমের মধ্যে কিছুটা সময় কাটানোর জন্য ওরা অনেক মজা পায় আর কি। তো ওদের সাথে সাথে আমরাও কিছু সময় লাইফটাকে এনজয় করলাম, মজা করলাম। তো পুরো ভিডিওটা করেছিলাম, কিন্তু ভিডিওটার একটু প্রবলেমের জন্য পুরো একোল্যান্ডের ভিডিওটা দেখানো আমার সম্ভব হয়নি তোমাদের সামনে, তার জন্য এক্সট্রিমলি ভেরি সরি। আর এরপর চলে আসলাম আমরা গুয়াহাটি জুতে। তো এখানে একটা ভদ্রলোক দেখছিলাম জিরাফকে ঘাস খাওয়াচ্ছিল আর কি। তো এখানে জিরাফ দেখে আমার মেয়ে তো খুব খুশি হয়ে গেছে। অ্যাকচুয়ালি লাইফের প্রথম ওর এত সামনের থেকে মানে দেখা আর কি, জিরাফ হোক বা অন্য প্রাণীদের। তো ওদেরকে দেখে ও খুব খুশি হয়েছিল। অ্যাকচুয়ালি খুশি হওয়ার কথা, ওর লাইফের একটা শকড ব্যাপার আর কি। তো দেখো আমার মেয়ে চিন্তায় পড়ে গেছে, এগুলো কি দেখছি, কী সব একটার পর একটা দেখে যাচ্ছি, বুঝতেই পারছিল না আর কি। তো সত্যি কথা অনেকটাই ভালো লাগছিল। আর জিরাফটা অনেক কিউট ছিল, মানুষকে দেখে ভয় না পেয়ে যে সামনে এসেছিল, সামনে সবার হাত থেকে যে খাবার খাচ্ছিল, এটা অনেক ভালো লাগছিল দেখতে। আর এখানে দেখো একটা রাইনা, আর এখানে ডিয়ার আছে। তো আমার মেয়েগুলোকে দেখে বলছিলাম মাম্মা দেখো রাইনা। তো আমি বলছিলাম হ্যাঁ। তো নতুন আর কি কথা শিখেছিল, অনেকটাই আগে গেছিলাম, ধরো 1 বছর আগে, 1 বছর হয়নি এখনও, গত কি মাসে গেছিলাম ভুলে গেছি। যাই হোক 1 বছর হয়নি এখনও, তো গেছিলাম। তো অনেকটাই ছোট ছিল আর কি। তো প্রথম নতুন কথা শিখছিল ওর মুখ। তারপর এসে গেলাম এখানে আমরা গুয়াহাটিতে বারবিকিউ নেশনে। তো বারবিকিউ নেশনের খাওয়া দাওয়া অনেকটাই ভালো ছিল। এখানে পার হেড এন্ট্রি আর কি, পার হেড ছিল 600 থেকে 650। তো তুমি যা খুশি খেতে পারো, যা খুশি এখানে খেতে পারো। মাটন আছে, চিকেন আছে, সি ফুড আছে, ভেজ আছে, ননভেজ আছে, যা ভালো লাগে তুমি খেতে পারবে। আইসক্রিম আছে, ডেজার্ট আছে, ফ্রুট স্যালাড আছে, মানে চকলেট আছে, সব কিছু আর কি পাবে তুমি যা ইচ্ছা। শিক কাবাব অনেকটাই রয়েছে, তোমার পনির রয়েছে, মাশরুম রয়েছে, তারপর চিকেন রয়েছে, মাটন রয়েছে, সব কিছু পাবে। চিংড়ি পাবে, তারপর সি ফুডের মধ্যে তুমি অক্টোপাস পাবে, তারপর সরি ভুলে গেছি আমি, অনেকটাই ছিল আর কি, অনেকদিন হয়ে গেছে তো অনেকটাই ছিল। তুমি সব কিছু পাবে একদম, ফিশ থেকে ধরে সব কিছু পাবে। তো এখানে ফুচকা আছে, নান আছে, ফ্রাইড রাইস আছে, প্লেন রাইস আছে, তারপর কি বলবো, কি নেই বলবো, সব কিছু পাবে। মকটেল আছে, ককটেল আছে, সব পাবে। প্লাস মানে সব কিছু পাবে, সব কিছু তোমরা একবার গিয়ে দেখতে পারো, এক্সপিরিয়েন্স। পানিপুরি, মোমো, চাউমিন, তারপর তোমার বুফে সিস্টেমও রয়েছে, তুমি নিজের হাতে নিয়েও খেতে পারবে, মানে সব কিছু রয়েছে। আমি খাবার দেখি